এতদিন ধরে আমরা যে সন্দেহ করছিলাম সেটা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে এই যে স্বঘোষিত অশিক্ষিত চ্যাপা, সে যে খুকি তাকে 2 পয়সার পাত্তাও দেয় না, তারপরেও যে গায়ে পড়ে এসে ময়দানে যুদ্ধ করতে নেমেছিল, তার আসল রহস্য কিন্তু ফাঁস হয়েছে। গরু কেনা হয়েছে, এটা আমি খেয়ালই করি নাই। গরু কিনেছে কিন্তু কার টাকায়? খুকিকে হাটে বাজারে বিক্রি করে সেই হাট থেকে সে গরু কিনে নিয়ে আসছে। বুঝতে পারছেন তো? শুধু খুকিকে হাটে বাজারে বিক্রি করে নাই, নিজের ইজ্জতটাও কিন্তু বিক্রি করে আসছে। তো শ্বশুরবাড়ির সাথে তার নাকি অনেক মাখামাখি সম্পর্ক, ননদরা নাকি তাকে অনেক ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তাহলে এই শ্বশুরবাড়ির জন্য মানে গরুটা কিনে শ্বশুরবাড়িতে না রেখে বাবার বাড়িতে কেন রাখলো? তাহলে এই যে লোক দেখানো যে ভালোবাসা, সেটা বেলুনের মতো ফুটে গেল। তো কিছুক্ষণ আগে আমাকে সুলতানা আপু, হ্যাঁ, উনি আমাকে কমেন্ট করেছে যে আপু, চ্যাপা একটু আগে একটা ভিডিও ছেড়েছে। আমি কিন্তু জানতাম না যে ও ভিডিও দিয়েছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে এসে আমি একটু ধরেন বাসার অনেক কিছু টুকটাক কাজ থাকে, তো একটু কাপড় ধুতে দিলাম। কিছু কাপড় ছিল, এগুলো একটু ধুয়ে আবার রেখে দিলাম কাবার্ডে। তো করে আমি এখানে বসছি যে দেখি কোনো ভিডিও আসছে, তার মধ্যে আমি কমেন্টটা পেলাম। আপু বললো যে আপনি একটু ভিডিওটা দেখেন, চ্যাপার মুখের ভাষা কি। তো আমি অবাক হয়ে গেলাম যে চ্যাপা খুব বড়াই করছে, তার রেজাল্ট নিয়ে কথা বলছে সে। যেহেতু খুকি বলেছে যে আমি তো উনি শিক্ষিত জানি, তো আবার অনেকে বলছে উনি অটো পাস, তো আমি আসলে জানি না, মানে খুকি একটু ইয়ে করেই বলছিল। তো সে তার রেজাল্টের নিয়ে কথা বলছিল, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সে নাকি বিভিন্ন ইন্টারভিউ দিতে যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছে, নিশ্চয়ই যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া কেউ ইন্টারভিউ দিতে যায় না। 5 পাস যারা, তারাও কিন্তু চাকরির ইন্টারভিউ দিতে যায়, ঠিক আছে? তো যোগ্যতা দেওয়ার জন্য মানে ইন্টারভিউতে যাচ্ছে বলে তার যোগ্যতা আছে, কথাটাই ভুল। তো সে যে কতটা মূর্খ সেটা তো বোঝাই যায়। দেখেন, এই যে যারা প্রকৃত শিক্ষিত মানুষ, তারা কি কখনো বারবার এসে আপনাকে বলবে যে আমি শিক্ষিত, আমি এই পাস, আমি সেই পাস? শিক্ষিত, শিক্ষা, একটা শিক্ষিত মানুষকে আপনি তার আচরণে, তার কথায়, তার মননে বুঝতে পারবেন। কিন্তু চ্যাপা, চ্যাপা কথায় কথায় সবাইকে অশিক্ষিত বলে, বেয়াদব বলে। যেটা সে নিজে সেটা সে মানুষকে বলার চেষ্টা করে। আর সার্টিফিকেটটা এমন একটা জিনিস যে সার্টিফিকেট মানে চ্যাপার ব্যাপারটা হয়েছে কি, চ্যাপার শিক্ষাটা শুধু সার্টিফিকেট হয়েছে, মানে চিন্তা চেতনার যে একটা পরিবর্তন হয় শিক্ষায়, সেটা কিন্তু চ্যাপার হয় নাই। তাহলে চ্যাপার সব কিছুই শিক্ষা পুরো ডাস্টবিনে গেল। আর ও খুকিকে অশিক্ষিত বা মূর্খ বলছে। খুকির কথা বলার স্টাইল আর চ্যাপার কথা বলার স্টাইল শুনবেন, বুঝতে পারবেন যে সবসময় যে সার্টিফিকেট মানুষের শিক্ষার পরিচয় দেয় না, মানুষের যে পারিবারিক শিক্ষা বলেন, সেটারও কিন্তু একটা ব্যাপার থাকে। তো যেটা মানে খুকির সেই ধারে কাছে চ্যাপা যাওয়ার যোগ্যতা রাখে না। চ্যাপা নাকি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো চ্যাপার যখন এত যোগ্যতা, সে এতটাই শিক্ষিত, তাহলে সেই চ্যাপাকে কেন ভিডিওতে এসে গায়ে পড়ে খুকির সাথে ময়দানে নেমে যুদ্ধে নামতে হচ্ছে? আর দেখেন, যেই কারণে সে নেমেছিল সেটা কিন্তু সফল, গরু কিন্তু কিনে ফেলছে। আমরা যেটা সবসময় বলছিলাম যে গরু কেনার জন্যই এরা সবাই মিলে এরকম করছে, সেটা কিন্তু সত্যি। আরেকজনকে নিয়ে যদি সময় পাই তাহলে বলার চেষ্টা করব যে যখন কেউ নিজের ব্যক্তিগত জীবনকে, মানে যারা ব্লগিং করে, যখন নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত করে দেয় টাকা উপার্জনের জন্য, তখন সে আসলে নিজেকে একটা পণ্য বা পাবলিক প্রপার্টিতে পরিণত করে, যেটা সত্যি। সে কিন্তু পাবলিক প্রপার্টি, কারণ সে তার নিজের ফুল ফ্যামিলিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে। তো যেহেতু সে পাবলিক প্রপার্টি, তাহলে তখন তার কাজের ভুল হবে। সেই কাজগুলো যখন কেউ ধরিয়ে দেয়, তখন সেটা কেন তার কাছে তেতো লাগে? এটা তো হতে পারে না, তাই না? তো প্রত্যেকটা জায়গায় কিন্তু যারা মিডিয়ায় কাজ করে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের কিন্তু ব্যাপার একটাই, তারা যেহেতু পাবলিক প্রপার্টি। কেন পাবলিক প্রপার্টি বলছি? কারণ তারা তাদের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেটাকে বিক্রি করছে।
বিক্রি এই কারণেই করছে বলছি, কারণ সেখান থেকে তারা টাকা ইনকাম করে। তো সেক্ষেত্রে তাকে তালি আর গালি এই দুইটাই কিন্তু হজম করার ক্ষমতা রাখতে হবে। দৌড়ে পালালে কিন্তু হবে না। আমি টাকা ইনকাম করব কিন্তু আমি সমালোচনা সহ্য করতে পারবো না, তা কিন্তু হয় না। তো কথা বলি, শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের অনেক অনেক কমেন্ট, আপনাদের ভালোবাসা পেয়ে আমি আলহামদুলিল্লাহ মানে মন খুশ হয়ে যায় আপনাদের কমেন্ট পেলে, সত্যি কথা। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট দু একটা থাকবে, কিছু করার নাই। আমাকে সবার ভালো লাগবে সেটাও না, হ্যাঁ, আমার কথা সবার ভালো লাগবে তাও না। যাদের ভালো লাগে তারা হয়তো আমাকে ভালো ভালো কমেন্ট করেন, এই যা। তবে আমি চেষ্টা করি, আমি বায়াস হয়ে কোনো কিছু করি না। সত্যি কথা বলতে এখন পর্যন্ত বায়াস হয়ে কোনো কিছু করার চেষ্টা করি না। যতটুকু ভিডিওতে দেখি, যতটুকু আমার নিজের কাছে নিজের ব্রেনে মনে হয় এটা, সেটা নিয়ে আমি কথা বলি। হ্যাঁ, তো আমাকে আজকে একটা আপু কমেন্ট করেছেন যে রাজের হয়ে যেন কথা বলি। হ্যাঁ, তো যাই হোক, আমি শুরু করি, তারপর আস্তে আস্তে করে বলছি। চ্যাপা এখন কিছুই জানে না, সতী সাধ্বী হয়ে গেছে। চ্যাপা একবার না দুইবার কিন্তু শ্বশুরবাড়ি থেকে চলে গিয়েছিল। স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে না। এখন সে বলছে তার স্বামী জুয়া খেলতো, তার স্বামী নেশা করতো। তার স্বামীকে মানে সোজা পথে আনার জন্য সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর তাহলে এই যে বলছে যে সে বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে যেই মানুষকে সোজা করার জন্য সে শ্বশুরবাড়ি ছেড়ে ভাড়া বাসায় চলে গেল, তাহলে সেই বাড়িতে গিয়ে সে আবার কেন পথ চেয়ে বসে থাকে যে তার স্বামী তার ওই ভাড়া বাসায় চলে আসবে? আচ্ছা, এইটার কি লজিক বলেন? অশিক্ষিত চ্যাপার এটা কি লজিক? সে তার স্বামীর সাথে ঝগড়া করে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গেছে, আবার সে ওই বাসায় গিয়ে সে তার পথচে বসে আছে তার স্বামী কবে ওই বাড়িতে যাবে। তাহলে এটা কি হলো আসলে বলেন? তো যদি থাকার মানে ও যদি হয় রাগ করে চলে গেছে, তাহলে তো রাগ করেই থাকবে। ও আবার স্বামীকে আশা করে কি করে ওই বাসায়, তাই না? তো যাই হোক, ওর কথা অনুযায়ী যে ওর স্বামীকে সুপথে আনার জন্যই ও মেনলি এত কিছু করেছে, এবং খুকি তার শাশুড়ি দুজনের কাছেও রিকোয়েস্ট করেছিল যেন শাহিনী বাদাইম্মার খাবার বন্ধ করে দেয়, বাদাইম্মার সব বন্ধ করে দেয়, বা বাদাইম্মা যেন কোনোভাবেই টাকা পয়সা না পায়। আচ্ছা, এটা কি কোনো মানবিকতার কথা বলেন? একটা মানুষ যত খারাপই হোক না কেন তার খাওয়া বন্ধ করে দিবে? তার মা পারবে? আপনার সন্তান যত খারাপই হোক, আপনি কি পারবেন যে আপনার সন্তান না খেয়ে আছে, তাকে না দিয়ে, খাবার না দিয়ে আপনার খাবার হজম হবে? হবে না। কিন্তু এই মহিলার কথাবার্তা খুব হাস্যকর। সে বলতেছে সে খুকিদেরকে বলে গেছিল, কিন্তু খুকিরা তার কথা অনুযায়ী চলে না। কে করবে বলেন? খুকি দাদাভাই বলে খুকির একটা মানে ভাসুরের প্রতি একটা সফট কর্নার ছিল, ঠিক আছে? তো সেই মানুষটা খেতে বাড়িতে বউ নাই। খুকি কিন্তু চাইতো, সবসময় বলতো যে আমরা মিলেঝিলে থাকি, বাড়িতে যখন ননদরা আসবে একজন কাজ করব, একজন হাঁড়ি পাতিল ধুবো, আমরা মিলেঝিলে কাজ করব। কিন্তু চাপা কিন্তু কখনোই খুকিকে সাপোর্ট করে নাই। চাপা কিন্তু সবসময় পালাইছে বাড়ি থেকে ননদদের ভয়ে। এই কথাটাও কিন্তু চাপা স্বীকার করছে যে তার ননদরা আসলে খোঁচায়, এই খোঁচানো তার ভালো লাগে না, যার কারণে সে চলে যায়। চাপা যদি মিথ্যা বলে, চাপা তোর যদি সাহস থাকে, তোর যদি আল্লাহর ভয় থাকে, তুই মিথ্যা বলে দেখায় সেই কথাটা। তারপরে দেখেন এতটাই ধূর্ত শেয়াল যে সে এই কথা খুকির উপর দিয়ে চালাই দিল যে খুকি নাকি তার স্বামীকে তাকে হেল্প করে নাই সুপথে আনার জন্য। তা একটা বাসায় তোর জামাইকে তুই রেখে গেছিস, তোর জামাই যদি তাদের কাছে খাওয়া চায়, তারা কি এতটাই অমানবিক যে এই লোকটাকে খাবার দিবে না? তো তোর আশা ভুল। তুই তাইলে তাকে শিকল দিয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখে যাইতি, তাহলে ওরা যেত না, তাই না? তোর স্বামীকে তুই খোলা রেখে গেছিস, তোর স্বামী ওদের ঘরে যাচ্ছে, খেতে চাইতেছে, আর ওরা খাওয়া দিবে না? আর যেখানে তার মা আছে, বয়স্ক মা নিশ্চয়ই নিজে খাবে না সন্তানকে না খেতে দিয়ে। একে তো সেই মহিলার এমনি কষ্টে বুক ফেটে যাচ্ছিল যে তার বড় ছেলের এক বউ চলে গেছে আরেক পুরুষের হাত ধরে, আর যেটা আছে সেটাও নামকা বস্তে বউ,
সেটাও বাপ থাকে না, কিছুদিন পর পর বাপের বাড়িতে দৌড় দেয়। তার মেয়েরা যেমন সংসার করতে পারে না, বাপের বাড়িতে এসে পড়ে থাকে, তো তার বড় ছেলের বউটাও কিন্তু এরকমই, সেও কিন্তু সংসার করতে পারে না, সেও কিন্তু বাপের বাড়িতে চলে যায়। এই কারণে কিন্তু ননদদের সাথে ওর কিন্তু একটা মানিক জোর, কারণ ননদরা কিন্তু ওর মতোই, বা বলতে পারেন ও ননদদের মতো চলে। খারাপ না তো, তাই না? ওদিকে সাফার করে কে? ওর ভাইয়ের বউটা কিন্তু সাফার করে। তো যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন বাহানা, চ্যাপা খুকি কিন্তু খুব সুন্দর সুন্দর যুক্তিপূর্ণ কথা বলেছে যে চ্যাপা কয়দিনই বা ছিল শ্বশুরবাড়িতে। চ্যাপার স্বামী নিজেই বলছে যে চ্যাপার স্বামীরও পছন্দ হয় না যে এই 2 দিন পর পর বাবার বাড়িতে চলে যায়, এবং এখন কিন্তু তার হাজব্যান্ডকেও জোর করে চেপে ধরে নিয়ে যায়, হাজব্যান্ডকে কিন্তু রেখে যায় না। তো বুঝেন যে চ্যাপা এমনভাবে তার হাজব্যান্ডকে করছে, মোল্ড করে ফেলছে যে হাজব্যান্ডের না চাইলেও শ্বশুরবাড়িতে যেতে হয়। ওই বেটাকে তো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে 2 পয়সার পাত্তা দেয় না, বুঝতেই পারতেছেন, খরাতিদের মতো গিয়ে বসে থাকে। তো সেখানে নিশ্চয়ই তার যেতে ভালো লাগে না, কিন্তু তাকে যেতে হয়, কারণ এই লোকের তো কোনো উপায় নেই, সে তো 1 পয়সা ইনকাম করে না, বউর টাকায় তো চলতে হচ্ছে, বউ যা বলবে সেভাবেই চলতে হবে, না হয় এই বুড়া বয়সে এই লোককে কে বিয়ে করবে? 3 বোন এসে পালবে? 3 বোন যে ভাই ভাই করে, 3 বোন এসে পালবে? পালবে না কখনো। তো খুকি কিন্তু কখনো ছুতা দিয়ে এদিক সেদিক পালায় না, কারণ খুকি সংসারটাকে আঁকড়ে ধরেছিল। আর চ্যাপা এই সংসারকে কোনো দিন নিজের ভাবতেই পারে নাই, কারণ চ্যাপা শাহিনকে কেন বিয়ে করেছিল জানেন? ভালোবাসার জন্য তো মোটেই না। 3টা লোভে বিয়ে করেছিল। একটা হচ্ছে বিদেশ ভ্রমণ করবে, মালয়েশিয়া যাবে স্বামীর সাথে বেড়াতে, বিদেশি জিনিসের পাহাড় হবে, মানে দামি দামি বিদেশি শ্যাম্পু, লোশন, ফোন এগুলো পাবে, আর হচ্ছে নিজের একটা ইউটিউব চ্যানেল। এইগুলোর লোভে কিন্তু চ্যাপা এই বাদাইম্মাকে বিয়ে করছে। কিন্তু বিয়ের পরে যখন দেখলো আরে বিদেশে যাওয়া তো বন্ধ, ওর স্বামীই তো থাকতে পারতেছে না, আবার বিদেশি গিফটও আসছে না, আরে তার মানে ওর সমস্ত আশায় ঘুরে বালি, ওর পুরো মোহই ভেঙে গেল। আর তখন থেকেই ওর শুরু হয়ে গেল সংসার ভালো লাগে না নাটক, শ্বশুরবাড়িতে ওর ভালো লাগে না। কিছুদিন পরপরই নাকি ও শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ বেশি থাকলে ও অসুস্থ হয়ে যায়, বিভিন্ন ছুতায় ও বাবার বাড়িতে চলে যায়। যেমন ওর 3 ননদের অবস্থা। 3 ননদ কয়দিন থাকে বাবার বাড়িতে বলেন, নিজের সংসারে? মিম কিন্তু যাওয়ার আগে বলে গেছে, সবাই জিজ্ঞেস করতেছিল ঈদের আগে আসবে না? মিম বলতে না, এ কি বলেন, ঈদের আগে আমি আসবো নাকি? কিন্তু দেখেন একদিনও যায় নাই। আমি বলছিলাম যে মিমের এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা, যা আসবে না। ওই যে বললাম বা হয় ঢাকায় যাবে, ঠিকই ঢাকা যাবে, যে শাশুড়ির জন্য 3 পিস কিনছে, এতেই বোঝা গেল যে সে ঢাকায় যাবে। ঢাকায় যাবে শাশুড়িকে দেখতে না, ঢাকায় যাবে শপিং করতে, নিজের ডাক্তার দেখাবে, সেই জন্য যাচ্ছে। তো কখনোই মিমকে ভাববেন না যে মিম খুব ভালো, সমস্ত কিছু ওদের কন্টেন্ট, অভিনয়, ঠিক আছে? তো যেটা বলছিলাম, বলতে বলতে গিয়ে একটা থেকে গিয়ে আরেকটাতে চলে যাই। তো দেখেন এই যে বলছে যে খুকি নাকি ওকে বিক্রি করে খাইছে, আর ও যে প্রতিনিয়ত খুকিকে বিক্রি করছে, আর ওদের যে বিয়ের অনুষ্ঠান হয়, যেমন চ্যাপার বিয়ের অনুষ্ঠান হয়েছে, এটা তো খুকি বলেন বা পদ্মার চরের এদের জন্য একটা কন্টেন্ট, তাই না? যে ওরা এক বউ চলে গেছে, মানে মানুষ আছে না দ্বিতীয় বিয়ে করার সময় একটু লজ্জা পায় যে দ্বিতীয় বিয়ে হচ্ছে, আগে তো এটা চিন্তাই করতে পারতো না মানুষ, আর এখনকার মানুষ 4টা 5টা বিয়েও খুব ধুমধাম করে করে, মানে এখন কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ, অনেক বেশি মডার্ন হয়ে গেছে, ডিজিটাল যুগ হয়ে গেছে। আর এই যে বড় বড় কথা যে খুকি ওর বিয়ের অনুষ্ঠান বিক্রি করছে, ওকে দিয়ে অনেক ইনকাম করছে পদ্মার চরে সবাই, হ্যাঁ ওইটা ওদের কন্টেন্ট, ওটা তো করবেই। চাপা কি কম করছে? চাপা তো কম করে নাই। চাপার এই যে খুকিকে বিক্রি করলো, খুকির নাম ভাঙিয়েই তো চাপা কোরবানির গরু কিনলো, তো তাহলে সে খুকিকে কেন দোষ দিচ্ছে? তো যাই হোক, চ্যাপার যে মিথ্যা, চ্যাপার মিথ্যা চলতেই থাকবে, চ্যাপার নাটক বন্ধ হবে না। অনেকেই চ্যাপাকে কমেন্ট বক্সে লিখছিল, এখন তো কমেন্ট বক্স বন্ধ, আরেকটাতে লিখছিল যে চ্যাপা তোর তো এখন যেই জন্য তুই খুকির পিছনে লাগছিলি, ময়দানে যুদ্ধ করতে নামছিলি, সেটা তো ফুলফিল হয়ে গেছে, তোর তো গরু কোরবানি মানে গরু কেনা হয়ে গেছে, আশা করি তুই আর খুকির পিছনে লাগবি না। কিন্তু না, আপনারা যেটা ভাবছেন যে ওর শুধু একটাই লোভ গরু কিনবে, না, ওর তো আরও অনেক লোভ আছে, ও জমি কিনছে, জমিতে বাড়ি করবে, তো খুকিকে তো প্রতি মুহূর্ত বিক্রি করতেই হবে ওর। হ্যাঁ, এবং মনে রাখবেন যে পরিবারের এদের প্রত্যেককে বিক্রি করে কিন্তু ও জমি কিনবে, এবং এই বাদাইম্মাকে 2 লাথি মেরে ও আরেক বেটার হাত ধরে চলে যাবে। এটা দেখেন,
বিক্রি কিন্তু পদ্মার চরে সবাইকে করতেছে, ও করেই কিন্তু ও জমি জমা সব কিছু করতেছে, এবং এইটাই কিন্তু আবার সে করার পরে ওদেরকে ফেলে রেখে চলে যাবে। মানে ও হচ্ছে ধূর্ত। এখনকার দিনে কি হয়েছে জানেন, ন্যায় বিচার বা মানুষ কাদের সাপোর্ট দেয় জানেন, যাদের গলার জোর বেশি তার পক্ষেই সবাই দাঁড়ায়। কিছু মানুষ আছে এরা নিজেরা কিছু করে না, কিন্তু অন্যের জীবন নষ্ট করার জন্য এদের এনার্জি ফুল চার্জ হয়ে যায়। খুকি কি করছে, তিশার কমেন্ট বক্সে দেখলাম এক দল তিশাকে কমেন্ট করছে, মাহিনুরকে কমেন্ট করছে যে খুকির চ্যানেলটা বন্ধ করে দেন। বুঝতে পারছেন তো যে এরা কতটা অন্ধ, এরা কতটা অমানুষ, এরা কতটা জানোয়ার। এরা খারাপ মানুষকে সাপোর্ট দিচ্ছে, আর এই খারাপ মানুষকে সাপোর্ট দিচ্ছে বলে কিন্তু আমাদের দুনিয়াটা এখন খারাপ জিনিস দিয়ে ভরে গেছে। এই যে দেখেন যে একজন মানুষ খুন করে ফেলতেছে, বাচ্চা গুম করে ফেলতেছে, এরা কারা করতেছে? যে এই মন মানসিকতার মহিলারা খুকিকে টার্গেট করে এদের পুরা পরিবার একটা অনলাইনের মব তৈরি করে ফেলছে। কেন? কারণ এরা কেউ একা একা এতটা কাপুরুষ নির্লজ্জ একা কেউ খুকির সাথে যোগ দিতে পারে নাই। নানি মাহিনুর সেও পারে নাই, যার কারণে সে তার পোষ্য কুকুরগুলিকে খুকির পিছনে লেলিয়ে দিয়ে খুকিকে চাপ সৃষ্টি করছে। এগুলো কিন্তু ওই খারাপ মানুষগুলোর চোখে পড়ছে না। ওই খারাপ মানুষগুলোর কি চোখে পড়ছে, যে খুকি যখন আত্মপক্ষ সমর্থন করতে এসে ওদের নিয়ে কিছু কথা বলছে, তখন ওই অমানুষগুলির গা জ্বলে যাচ্ছে। কারণ ওরা চায় যে অন্যায় মুখ বুজে সহ্য করো। ঠিক আছে, এই কারণেই আজকে সমাজটার এই অবস্থা। তবে মনে রাখেন যে যেই অমানুষগুলো এই অন্যায়কে সাপোর্ট দিচ্ছে, এদের সাথেও কিন্তু অন্যায় হবে। ভুল জিনিস কিন্তু ভুলই, ওগুলিকে যারা সাপোর্ট দেয় তারা কখনো ভালো থাকতে পারে না। রাজকে নিয়ে একটু কথা বলি না, আমি রাজের চামচামিও করছি না, আর তাকে ধোয়া তুলসী পাতাও বলছি না, কিন্তু একটা কথা ভাবেন তো, রাজ 4টা বা 5টা বিয়ে করেছে বলে তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। আচ্ছা, সে কি কোনো পাপ করেছে? সে কি জিনা করেছে? সে যখনই কোনো মেয়ের সাথে থাকতে চেয়েছে তাকে সম্মানের সাথে বিয়ে করে ঘরে তুলেছে। এটা তো আমাদের ধর্মেও জায়েজ, আইনিভাবেও বৈধ। তো এই সত্য কথাগুলো দর্শকরা, মানে আমি বলছি যে যখন কেউ সমালোচনা করছে এই বিষয়গুলো নিয়ে, যে এতগুলো বিয়ে করছে বউ টিকে না, তাহলে কথা হচ্ছে যে সেগুলো রাজের কেন সহ্য হচ্ছে না। এটা যেমন আমার রাজের কাছে প্রশ্ন, তেমন আমি যারা তাকে নিয়ে ট্রল করছে তাদের কাছেও প্রশ্ন, যে তাদের রুচি কি আসলে। রাজ 10টা বিয়ে করেছে, সেটা তো লুকানোর কিছু নাই, এটা সত্য, আর সেটা রাজ নিজেই স্বীকার করছে। হ্যাঁ, এখন বিয়ে করার ক্ষমতা তোমার আছে, কিন্তু মানুষ কথা বললে সেটা সহ্য করার ক্ষমতা তোমার নেই কেন ভাই রাজ? সত্যি কথা যেটা, যে তুমি যদি মনে করো যে তুমি বিয়ে করেছো এটা লুকিয়ে রাখবে, তাহলে কথা ছিল, কিন্তু তুমি তো ঘটা করে বিয়ে করছো। আর তাও কি মাল্টি নোংরাকে বিয়ে মানে ছাড়াছাড়ি হওয়ার 3 মাস না যেতেই তুমি বিয়ে করে ফেলছো। এভাবে করে কেউ বিয়ে করে না ভাই। যেখানে তোমার জীবনে বারবার ভুল হচ্ছে, সেখানে অন্তত চিন্তা করা উচিত ছিল, 100 বার চিন্তা করা উচিত ছিল যে আমি আবার কাকে বিয়ে করছি, তাই না? তো এখন যদি মানুষ লোকে কিছু বলে, ভাই সোশ্যাল মিডিয়াতে তোমরা তোমাদের ব্যক্তিগত জিনিস খোলা খাতা করে রাখছো, মানুষ সমালোচনা করবে, আমরা তো সমালোচনা করব, কারণ আমরা এগুলো দেখছি, তাই না? 10টা বিয়ে কিন্তু আমরা সহজভাবে নেই না একটা মানুষের, তো সে কারণে সমালোচনাটা হচ্ছে। আর আরও বেশি সমালোচনা এই জন্যই হচ্ছে কারণ হচ্ছে বউরা টিকতেছে না। তো এখন দেশ ছেড়ে পালিয়ে গেলে কি এটা সমাধান হবে? হ্যাঁ, যদি রাজ মনে করে যে আমি আর সোশ্যাল মিডিয়ায় থাকবো না, আমি বিদেশে চলে যাচ্ছি, তাহলে হয়তো এটা সমাধান হবে। কিন্তু সে যদি মনে করে যে না, আমি সোশ্যাল মিডিয়াতে থাকবো কিন্তু আমি দেশ ছেড়ে দিব, কিন্তু তাতে আমার ট্রলিং বন্ধ হয়ে যাবে না, তো বিদেশে চলে গেলে সোশ্যাল মিডিয়া তো থাকবে, শুধু স্থানটা পরিবর্তন হচ্ছে, মানুষ তো একই থাকছে, তাহলে সমালোচনা কেন হবে না? আর যেখানে তোমাকে লোকজন 2টা ভালো কথা বলছে, সেখানে লোকজন 10টা কটু কথা বলবে, এটা তো মেনে নিতে হবে। এটা তো সোশ্যাল মিডিয়া, তাই না? গালিও দিবে আবার তালিও দিবে। তাহলে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে
ভাই সে তো চুরি করে নাই, তাই না? আর তার যে এই যে বিয়ে করছে যেই মেয়েটা, সেই মেয়েটার আগে বিয়ে হয়েছে, তার বাচ্চা আছে, তার ভাই জেলে, এগুলো প্রকাশ পেয়ে গেছে। এগুলো প্রকাশ কারা করতেছে? কারণ হচ্ছে যখনই আমার চেহারাটা মানুষ দেখবে বা যখন কেউ ভিডিওতে তাকে চিনবে, তখন অবশ্যই অন্য মানুষের কমেন্ট বক্সে গিয়ে বলে যে আরে এর এই কাহিনী আমি জানি। তো এটা খুব স্বাভাবিক। এখন যদি সেটা নিয়ে বলেও তাতে কি বাবা, একটা মেয়েকে বিয়ে করছে সে, তাই না? এমন না যে রাজের একেবারে ফ্রেশ ছেলে, রাজেরও তো 4টা 5টা বিয়ে হয়েছে। ওই মেয়ের যদি একটা বাচ্চা থাকে, ওই মেয়ের যদি বিয়ে হয়ে থাকে, মেয়ের ভাই যদি জেলে থাকে, তাতে কি? সে তো তাড়াহুড়া করে বিয়ে করছে, ভুলটা তো তারও, তাই না? আর মেয়েটা সব চেপে গেছে। তাহলে লোকজন যদি জেনে যায়, সত্যটা বললে দোষ কী রে ভাই? যে হ্যাঁ আমি জেনে বিয়ে করি নাই, আমি জানতে পারলাম, সো হোয়াট, তাতে কি? আমারও এরকম বাচ্চা কাচ্চা আছে, ওরও বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা কি? থাকতেই পারে, তাই না? কিন্তু সেটা সে মেনে নিতে পারতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ওর বউরা থাকতে পারছে না ওর কাছে, সেটা ওর আচরণের কোনো সমস্যা হতে পারে। আর তবে একটা জিনিস আমি বলবো যে অন্তত বাজারের নষ্ট মেয়েদের কাছে সে যাচ্ছে না, গিয়ে নিজের চাহিদা মেটাচ্ছে না। বিয়ে করেছে, দায়িত্ব নিয়েছে, এটা তো কোনো অপরাধ না, তাই না? তো এবার আসি যে মাল্টিপ্লাককে নিয়ে। মাল্টিপ্লাক তো মাত্র 2টো বিয়ে করেছে, মাল্টিপ্লাক কত ভালো, চমৎকার। কিন্তু মাল্টিপ্লাক 2টা বিয়ে করলেও মাল্টিপ্লাক কিন্তু আড়ালে আবডালে অগণিত পুরুষের সাথে বিছানা শেয়ার করেছে, জিনা করেছে, পাপের সাগরে ডুব দিয়েছে। শুধু অগণিত পুরুষ না, আমাদের পরিচিত পুরুষ, তারই চাচাতো বোন তিশার ভাবির সাথেও কিন্তু সে শুয়েছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমরা আড়ালে আবডালে কারো কাছ থেকে শুনিনি, সেটা তিশা নিজে এসে বলে গেছে। তো সেগুলো আপনারা দেখেন না, সেগুলো আপনাদের কাছে কেন ভালো লাগে? কারণ সে তো ঘটা করে জানাচ্ছে না যে আমি পাপ করছি, কিন্তু আমি আড়ালে আড়ালে পাপ করছি, তাই সে আপনাদের কাছে সতী সাধ্বী। হ্যাঁ, আর রাজ বিয়ে করে কি হচ্ছে, ওই যে ইয়ের মতো, যে আমার যেন পাপ না হয় সেজন্য আমি বিয়ে করছি। তো রাজ কিন্তু এক বউ থাকতে আরেক বিয়ে করে নাই, ঠিক আছে? সে এক বউ থাকতে আরেক বিয়ে করে নাই, সে হচ্ছে বউ যাওয়ার পরে আরেকটা বিয়ে করছে। তার বউ থাকে না সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি তো বলবো যে এই লোকটা বেশ্যাপল্লীতে না গিয়ে, নিজের চরিত্র হনন না করে, জিনা না করে, পাপ না করে সে বিয়ে করছে। এটাকে আপনারা নিয়ে হাসাহাসি করতেছেন। আর ওদিকে মাল্টিপ্লাক, যে কিনা রাত বিরাতে অন্য পরপুরুষের হাত ধরে বিছানা শেয়ার করতেছে, জিনা করতেছে, পাপ করতেছে, তারে আপনাকে বাহ 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 দিচ্ছেন। ভাই আপনাদের দেখলে আমার অবাক লাগে। আমি তো বলবো যে আসলে আপনাদেরকে নিয়েই ট্রল করা উচিত, যে আপনারা জানেনই না কিসে সাপোর্ট করতে হয় আর কিসে সাপোর্ট করতে হয় না। আমার কথাগুলো অনেকের হয়তো তিতা লাগবে, লাগুক, কিন্তু আমি কিন্তু বাস্তব কথা বলছি। কারণ আপনারাই ঠিক করেন যে আপনারা কি হালাল বিয়েকে সম্মান করবেন, নাকি আড়ালের নোংরামিকে, যে জিনা করবে, যে পাপ করবে তাকে আপনারা সাপোর্ট দিবেন, নাকি যেই লোকটা বিয়ে করে সে একটা বৈধ সম্পর্কে আছে সেটাকে আপনারা সাপোর্ট করবেন? ঠিক আছে, এটা দিয়ে আপনাদের মন মানসিকতা, আপনার রুচি কিন্তু প্রকাশ পাবে। আসি, কিছু মানুষ বলে যে রাজ নাকি বহু ব্যবসায়ী, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ব্লগিং যারা করে তাদের কিন্তু পরিবারটাই তাদের কন্টেন্ট, পরিবারের সবাইকেই কিন্তু তারা ভিডিওতে দেখায়, আর সেটাই তাদের কন্টেন্ট, এটা স্বাভাবিক। সে তো আর অন্যের বউকে ক্যামেরার সামনে আনছে না। কিন্তু সমস্যা রাজের কন্টেন্টে নয়, সমস্যা হচ্ছে রাজের কিছু স্বভাব কিন্তু আমার কাছে ভালো লাগে না। সেটা কি? ধরেন কেউ একটা বাজে কমেন্ট করলো, খারাপ কমেন্ট করলো, বা হয়তো কোনো রোস্টাররা কিছু বললো, অমনি বিচারক সেজে বসে পড়ে পাশে তার বউকে নিয়ে বা ভাইকে নিয়ে বা মাকে নিয়ে। তো আমার কথা হচ্ছে, এই যে বেচারা বউকে আসামি বানিয়ে যে ক্যামেরার সামনে বসিয়ে সে বিচার করতে বসে, এটা কি কোনো পুরুষত্বের কথা? কোনো দর্শক বলেছে ওর গালে এই সমস্যা, ওর মুখে ওই সমস্যা, অমনি ক্যামেরার সামনে এসে সেগুলো দেখাতে বসে। এটা তো হাটবাজারে বিক্রি করার মতোই হয়, তাই না? এগুলি তো ব্যক্তিগত বিষয়, এগুলো কেন ক্যামেরার সামনে বলতে হবে? এগুলো ক্যামেরার পিছনে বউর সাথে বসে আলোচনা করে তারপরে হচ্ছে আসতে হয়, তাই না? তো এই জিনিসগুলি কিন্তু খুব খারাপ। আর এই যে একটা কথা, যে একটা বউ যেতে না যেতেই আরেকটা
বিয়ে করেছে। একটা কিন্তু প্রবাদ আছে যে তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের। তো রাজের ক্ষেত্রে কিন্তু এটাই সত্যি। এত ফাস্ট ডিসিশান নিয়ে সে যে বিয়ে করেছে, এবং সে কিন্তু চাইলে ঢাকঢোল না পিটিয়ে সুস্থভাবে বিয়েটা করে আসতে পারতো, কিন্তু সেও চাইছে এটা একটা কন্টেন্ট হোক, ইনকাম হোক, যার কারণেই কিন্তু সে ঢাকঢোল পিটিয়ে বিয়ে করেছে। মানে আমাদেরকে জানিয়ে অনুষ্ঠান করে হলুদ করে হ্যান করে ত্যান করে সে কিন্তু বিয়ে করেছে। তো যার কারণেই কিন্তু তাকে লোকজন সার্কাসের মতো করে ফেলছে। তো যেহেতু সে ভুল করছে, যার কারণে লোকজন তাকে নিয়ে কথা বলতেছে, এটা তো অবশ্যই মেনে নিতে হবে। দেশ ছেড়ে পালিয়ে গেলে তো মানে এগুলো বন্ধ করতে পারবে না, তাই না? তার স্বভাবটা একটু পরিবর্তন করতে হবে, নিজের মধ্যে আরও পুরুষত্ব আনতে হবে। আর যেটা বলছিলাম যে বিয়ে করা খারাপ কিছু না, সে কোনো অবৈধ কাজ করতেছে না, সে হালাল সম্পর্কে আছে, মাল্টিপ্লাগের মতো হারাম সম্পর্কে নাই, ঠিক আছে? শুধু একটাই সমস্যা যে তার বউরা থাকতেছে না, আর সে হচ্ছে খুব দ্রুত ডিসিশন নেয়, যেটা খুব খারাপ। বিয়ে করাটা কিন্তু কোনো সমাধান না। পরিবারে অনেক লোকজন আছে, তাদের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকা যায়। একটা মেয়ে আছে, মেয়েটাকে মানুষ করা যায়। অনেক পুরুষ মানুষ আছে যারা কিন্তু বিয়ে করে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানকে মানুষ করে, সেটাও কিন্তু করা যায়। কন্টেন্ট শুধু বিয়ে করলে বউ পাশে থাকলে কন্টেন্ট হয় নাকি? মা বাবা মেয়ে সবাই কিন্তু একটা কন্টেন্ট। প্লাস হচ্ছে তার এখন ভাই ব্লগিংয়ে নেমে গেছে, ভাইয়ের একটা ব্যাপার আছে, ভাইয়ের মেয়ে নেমে গেছে ব্লগিংয়ে, এই সব কিছু তো তার জন্য কন্টেন্ট। সে খুকিকে নিয়ে একটু বলি। খুকির কিছু কথা দেখি শুনে মনে হলো যে খুকির ভিতরে অনেক জমানো কষ্ট। সত্যি খুব খারাপ লাগলো শুনে। যেই যে খুকি বলল যে এত বছর ধরে রান্নাবান্না করে কোনো দিন আমি সুনাম অর্জন করতে পারি নাই, অথচ এই চাপা শুটকি 2-3 দিন ননদরা আসার পরে একটু রান্নার কাজে হেল্প করে চাপা কিন্তু সবার সুনাম অর্জন করেছে। চাপার স্বামী রিভিউ দিতে চলে আসছে, হ্যাঁ, তারপরে ননদরা জয় জয়কার করলো। যেই চাপা সারা বছর ননদদের ভয়ে বাবার বাড়িতে লুকিয়ে থাকতো, সে আজকে খুকি নাই বলে, খুকি 11 বছর করে খুকি কোনো সুনাম অর্জন করতে পারে না, আর এই চাপা 2-1 দিন খুন্তি নেড়ে ননদদের রিভিউ পেয়ে গেছে। তো সত্যি কথা বলতে কি জান, যে মানুষগুলো কষ্ট করে সেটাকে অন্যরা ভাবে কর্তব্য, এটা তো তাকে করতেই হবে। এ কারণে খুকির কাজের কোনো মূল্যায়ন এতদিন এরা করে নাই। আর চাপা তো অলওয়েজ গা বাঁচিয়ে চলেছে। তো গা বাঁচাতে বাঁচাতে ধরেন বছরের পর বছর যেই মানুষ বাবার বাড়িতে পড়ে থাকে, ননদদের ভয়ে লুকিয়ে থাকে, সে যখন হঠাৎ করে দেখে 2-3 দিন ননদরা থাকাতে ধারে কাছে আসছে, একটু পানি এগিয়ে দিচ্ছে, তাতেই তারা সন্তুষ্ট। এটা দেখে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে এই যুগে ভালো মানুষের দাম নাই। আপনি যত কম করবেন, মানে আপনি যত করবেন তত আপনার দুর্নাম হবে, আর যত দূরে থেকে হাসি দিয়ে নাটক করবেন, মানুষ তত আপনার নামের মানে কি বলবো এটাকে, আপনার নাম জপবে। এটাই হচ্ছে দুনিয়া। তো এই ভিডিওটা, এটা হচ্ছে আমার 3rd ভিডিও। আমার মনে হয় না আজকে আমি আর ভিডিও দিব না। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা রাখি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।